বাংলাদেশের রাজনীতির মাঠ সে তো এক অদ্ভুত জায়গা, তাই না? এখানে কখন যে কি হয় আগে থেকে বলা প্রায় অসম্ভব। তো চলুন আজ এই মাঠের এমনই এক নতুন রাজনৈতিক সমীকরণ আর তার ভেতরের হিসাব নিকাশ নিয়ে একটু কথা বলা যাক। একটা কথা আছে না, যে বাংলার রাজনীতি নাকি একটা নাটকের মঞ্চের মতো, যেখানে চরিত্রদের আসা যাওয়া দুটোই খুব নাটকীয়। আর ঠিক এই মঞ্চেই যেন একদম নতুন এক চরিত্র হিসেবে হাজির হয়েছে জাতীয় নাগরিক পার্টি, বা সংক্ষেপে এনসিপি। এই দলটার শুরুটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। রাজপথের একটা বড় আন্দোলন থেকে এদের জন্ম, আর সেখান থেকে একেবারে নতুন ধারার রাজনীতির কথা বলতে বলতে সোজা জাতীয় সংসদে ঢুকে পড়েছে তারা। তাদের এই আগমনটা প্রতিষ্ঠিত রাজনীতির ভেতরে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, শুধু এই প্রতিশ্রুতি আর রাজপথের গরম হাওয়া দিয়ে কি নির্বাচনী রাজনীতিতে টেকা যায়? সংসদে তাদের শুরুটা যদি দেখেন তাহলে দেখবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা জিতেছে মাত্র ৬টা আসন। হ্যাঁ, সংখ্যাটা হয়তো খুব বেশি বড় না, কিন্তু এই ৬টা আসন নিয়ে তারা পুরো সংসদ বেশ নাড়িয়ে দিচ্ছে বলা যায়। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। তারা কি শুধু এই সংসদীয় তর্কবিতর্কেই আটকে থাকবে, নাকি দেশের রাজনীতিতে এর চেয়েও বড় কোনো শক্তি হয়ে উঠবে? আসলে যে কোনো আন্দোলনের উত্তাপ যখন একটু কমে আসে, তখনই তো রাজনীতির আসল কঠিন চেহারাটা সামনে আসে, তাই না? এনসিপিও মনে হয় এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে শুধু গরম গরম স্লোগান দিলে ভোট পাওয়া যায় না, আর মিছিলের ভিড়টাকে ভোটের বাক্সে নিয়ে আসা তো আরও অনেক কঠিন কাজ। এই স্লাইডটা দেখলেই তাদের সেই কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। মানে একদিকে দলটা বলছিল আমরাই নতুন, আমরাই বিকল্প, আর অন্যদিকে ভোটাররা কি রায় দিল? তাদের রায়টা অনেকটা এরকম যে হ্যাঁ, আপনারা ভালো, কিন্তু রাজনীতিতে এখনো কাঁচা। ব্যাস, এই রায়টাই কিন্তু তাদের নতুন করে ভাবতে বাধ্য করছে যে এখন কি করা উচিত। তো এই কাঁচা অবস্থা থেকে তাড়াতাড়ি পাকা হওয়ার জন্য তারা এখন কি করছে? তারা খুঁজছে একটা রেডিমেড জনপ্রিয় মুখ। আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। রাজনীতির মঞ্চে এন্ট্রি নেন মঞ্জুর আলম। চট্টগ্রামের রাজনীতিতে একজন পোড় খাওয়া আর সবার খুব পরিচিত একটা মুখ। মঞ্জুর আলমের রাজনৈতিক ক্যারিয়ারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তিনি একসময় বিএনপির মেয়র ছিলেন, এরপর আবার আওয়ামী লীগের কাছাকাছি যাওয়ারও চেষ্টা করেছিলেন, আর সবশেষ তো রাজনীতি থেকে একরকম অবসরই নিয়েছিলেন, সমাজসেবক হিসেবে কাজ করছিলেন। তার এই যে লম্বা আর বিভিন্ন রঙের পরিচয়, এটাই তাকে এনসিপির জন্য একদিকে যেমন আকর্ষণীয় করে তুলেছে, তেমনি আবার ঝুঁকিপূর্ণ। এখন দেখুন, এনসিপি নেতাদের সাথে তার যে মিটিংগুলো হচ্ছে, সেগুলোকে বারবার বলা হচ্ছে সৌজন্য সাক্ষাৎ। কিন্তু আমরা তো জানি রাজনীতির মাঠে কোনো কিছু এতটা সোজা না। এখানকার প্রতিটা বৈঠক, প্রতিটা চায়ের কাপের পেছনেই কিন্তু ভবিষ্যতের অনেক জটিল হিসাব নিকাশ লুকিয়ে থাকে। আর ঠিক এই কারণেই এনসিপির ভেতরে এখন একটা বড় দ্বন্দ্ব তৈরি হয়েছে। একদিকে আছে দলের সেই নতুনত্বের আদর্শ, আর অন্যদিকে নির্বাচনে জেতার কঠিন বাস্তবতা। দলটা এখন কোন পথে হাঁটবে? আদর্শকে আঁকড়ে ধরে রাখবে, নাকি বাস্তবতার সাথে একটা আপোষ করবে? লেখক সৈয়দ মুজতবা আলীর একটা কথা এখানে একদম খাপে খাপ মিলে যায়। তিনি হয়তো বলতেন, নীতির কথা বললে রাজনীতি রাগ করে, আর রাজনীতির কথা বললে নীতি মুখ লোকায়। এনসিপি এখন ঠিক সেই মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে নীতি আর রাজনীতির মধ্যে কোনো একটাকে বেছে নিতেই হবে। রাজনীতির ভাষায় এই যে আপোষ করে চলার পথ, এটাকে বলে প্র্যাগম্যাটিজম। মানে কঠিন আদর্শকে আঁকড়ে না থেকে বাস্তব পরিস্থিতি বুঝে নিজের কৌশল ঠিক করা। আর অনেকেই মনে করেন রাজনীতির মাঠে টিকে থাকতে হলে এই কৌশলটা বেশ জরুরি। দলের ভেতরের এই দুই রকম ভাবনাটা গ্রামের মেলার এই উদাহরণটা দিয়ে খুব ভালোভাবে বোঝা যায়। ধরুন, একদল ভাবছে মেলায় দোকানটাকে যদি বড় করতে হয় তাহলে পরিচিত কোনো বড় ব্যবসায়ীকে আনতেই হবে। আবার আরেক দলের ভয়টা অন্য জায়গায়। তারা ভাবছে সেই বড় ব্যবসায়ের টানে যদি কাস্টমাররা শুধু তাকেই চেনে, আর আমাদের নতুন দোকানটা তার ছায়ায় চাপা পড়ে যায়, তাহলে কি হবে? আসলে মঞ্জুর আলমের মতো পুরনো ধারার কোনো রাজনীতিবিদকে দলে টানার ঝুঁকিগুলো কিন্তু কম না। প্রথমত, দলের যে একটা নতুন পরিচয় আছে সেটাই তো হারিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, সাথে সাথে আদর্শের সাথে আপোষ করার একটা অভিযোগও উঠবে।
তৃতীয়ত, যারা নতুন রাজনীতির বুলিয়া উড়ে এখন পুরনোদেরই দলে টানছে, তাদের তো মানুষ ভণ্ডও বলতে পারে, তাই না? আর সবচেয়ে বড় যে ঝুঁকি, সেটা হলো দলের যে মূল কর্মীরা, যারা আদর্শ দেখেই সমর্থন দিয়েছিল, তারাই হয়তো হতাশ হয়ে মুখ ফিরিয়ে নেবে। তার মানে বুঝতেই পারছেন, এনসিপির সামনের রাস্তাটা বেশ জটিল আর খুব গুরুত্বপূর্ণ। তাদের পরবর্তী কয়েকটি পদক্ষেপই ঠিক করে দেবে তারা কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ইতিহাস গড়তে পারবে, নাকি সময়ের সাথে সাথে মিলিয়ে যাবে। আর তাদের জন্য প্রথম এবং সবচেয়ে বড় পরীক্ষাটা হতে যাচ্ছে সামনের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। এটা কিন্তু শুধু একটা সাধারণ নির্বাচন না, এটা এনসিপির জন্য একটা অগ্নি পরীক্ষা। এই পরীক্ষার রেজাল্টই বলে দেবে তারা কি শুধু আন্দোলন করার জন্যই তৈরি, নাকি দেশ শাসন করার যোগ্যতাও তাদের আছে। তো শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, এনসিপি কি ইতিহাস তৈরি করবে, নাকি নিজেই ইতিহাসের একটা ফুটনোট হয়ে থেকে যাবে? এর উত্তরটা না হয় ভবিষ্যতের জন্যই তোলা থাক।